হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, আর বাড়ির ব্লগ তোমরা কিছুটা দেখতে পারবে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা স্টার্ট করি। আর আজ হচ্ছে 25 ডিসেম্বর, তো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ গাইস। তো আশা করছি সবাই, তোমরা তো পরেই দেখতে পাচ্ছ এই ব্লগটা, আর আশা করছি সবাই তোমরা ক্রিসমাসটা খুব ভালো কাটিয়েছো। আজকে যা যা হবে না হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো স্টার্ট করি ভিডিওটা। অলসো দেখো, তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করতে করার পরে আরো বেশি বুঝতে পারছি। এইখানে একটা দেখো আর এইখানে একটা দেখো, ছোট ছোট দুটো পিম্পল উঠেছে। আর আজকে 25 তারিখ, সেটাতে আমার প্রবলেম অকেশনের আগে কেন হবে আমি বুঝতে পারি না, বাট হয়ে গেছে। এটা আই থিঙ্ক তোমাদের সাথেও সবার সাথেই হয়, সেটা তোমরা রিলেট করতে পারবে। আর আজ তো 25 তারিখ, আর 5 দিন হাতে আছে। 5 দিন পরে দিদির বাড়িতে পুজো, যেটা তোমরা দেখো যে পৌষকালী পুজো। আমি এর আগে 2-3 বার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, এইবারও ব্লগ করব। মজা হবে, যেটাই হবে না হবে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো স্টে টিউন ফর দ্যাট। আইব্রোর মাঝখানে দেখো কীভাবে উঠেছে। তো এনিওয়ে, আমি ব্লগটা স্টার্ট করে বুঝতে পারলাম যে আরও যেন বেশি ক্যামেরায় ফোকাস নিচ্ছে, রিয়েল লাইফে যতটা না লাগছে তার থেকে বেশি এই আইব্রোতে এখানে। এনিওয়ে, মেকআপ দিয়ে চেষ্টা করবো, আর যদি প্রেস হয়ে যায় বসে যায় তাহলেও ভালো। এনিওয়ে, তো চলো ফাইনালি এবার দিনটা স্টার্ট করি। আর 25 ডিসেম্বর কেক কাটবো না, এটা তো হতেই পারে না। কেক কাটবো, মা কাটবে কেক, বাপি কেক এনেছে ক্রিসমাসের জন্য। তো চলো সেটা কাটি, তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ব্রেকফাস্টে আশা করি কেক, চা এইসব দিয়ে হবে। তো স্টে টিউন ফর দ্যাট। তো এখানে এই কেকটা আনা হয়েছে, আর আমি হচ্ছে গিয়ে স্পেশালি ওই ফ্রুট দেওয়া যে কেকগুলো থাকে, যেগুলো ক্রিসমাসের টাইমে স্পেশালিটি, ওইগুলো ওই কেকগুলো না আমার একদম ভালো লাগে না, অত কিছু দেওয়া থাকে। তো হয় আমি এরকম নর্মাল কেকগুলো পছন্দ করি, আদারওয়াইজ চকলেট কেক তো আমার আলটিমেট ফেভারিট বলতে পারো। তো যাই হোক, এখন তো আর ওই কেক খাওয়া যাবে না, ওগুলো বাদ দিয়ে স্পেশালি ঠিক আছে। আর ক্রিসমাসের জন্য এই কেকটা এনেছে, তো এটা কাটা হবে, মা কাটবে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তো দেখতে থাকো, তোমার সাথে শেয়ার করছি। এখানে দেখো ব্লগে আসবে না বলে মার পেছনে লুকাচ্ছে, আর তোমরা অনেকদিন পরে মাকে দেখছো ব্লগে। তো মা মেরি ক্রিসমাস বলো সবাইকে আজকে। তুই বল মেরি ক্রিসমাস। ও মা কি খুশি, লজ্জা পাচ্ছে, ঢঙ্গি মাসি। তো এখানে পিসি আছে, পিসিকে হালকা দেখালাম, বেশি দেখানো যাবে না, খ্যাচ করে উঠবে এক্ষুনি। কি তুমি আসবে কি ব্লগে? কেন পিসি আসেনি নাকি? কি দেখো। তো যাই হোক, কেকটা কাটা হবে, কেকটা আনা হচ্ছে। এনেছিস? বাহ 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 বাহ, ব্যাস ব্যাস, আস্তে। তো এ টুলটা কই? টুলটা যাও যাও নিয়ে আসো, নিয়ে আসো। পিসি গেছে দৌড় দিয়ে আনতে। আর এই যে স্পেশালি কেকটা, এই কেকটাই আমার ভালো লাগে, জাস্ট বাটার দেওয়া থাকে, আর কিছু থাকে না। ওই ক্রিম যেটা বললাম যে ফ্রুটস দেওয়া কেকগুলো আমার পছন্দ না। বোতলটা সরাও মা, পড়ে যাবে। ছুরি কই? আজকে মোটেই হ্যাপি বার্থডে না বুলটি। তুমি এই ফয়েল পেপারটা খুলে নাও, ফয়েল পেপারটা খুলে নাও। এবার কাটো, আমাদের সবাইকে ভাগ করে দাও না। চলো কাটো 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 কাটো, সবাইকে আমাদেরকে দাও। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই হ্যাপি বার্থডে বলছিস কেন? তাহলে যিশু খ্রিস্টকে বল মেরি ক্রিসমাস। ইয়ে, সবাই তো এমনি হাততালি তো দিতে। পিউ হাততালি দে, পি বেশি হাততালি দাও। উল্টি দে। আমি তো দিতে পারছি না, আমি ভাই ব্লগ করছি, আমি ভাই দিতে পারবো না। তো এখানে আমার বাপিও এসে গেছে, বাপি বেরোচ্ছে, বাপি কাজে যাচ্ছে, বাপি একটু ব্যস্ত। তো ইয়েস, এই একটু বুলটির মুখে দাও। তোমার কাটতে কাটতে ব্লগ 2 মিনিট হয়ে গেল ক্যাপচার করতে করতে। হ্যাপি বার্থডে টু ইউ। ই বাবা, কি শুরু করেছে হ্যাপি বার্থডে করে। না আমার বড়ই লাগবে, আমার এই কেকটা স্পেশালি পছন্দের, সিরিয়াসলি। কি বলছি? এটাই ঠিক আছে, কোনো কিছু ভেতরে টপিংস থাকবে না, কিছু থাকবে না, এটাই ভালো। মা এখানে সবার জন্য কেক কাটছে, সবাই খাবে। মারাত্মক টেস্টি। কেমন খেতে বল? খুব ভালো। ও মা ভালো লাগে, ভীষণ টেস্টি কেকটা, সিরিয়াসলি।
সকালের টিফিন হচ্ছে ঘুগনি। রুটি আছে? রুটি তাহলে রুটি নিয়ে আসো আমার জন্য মা। মেয়োনিজ আর চিজ অর্ডার দেবে? কি দেবে? হবে না, দুটো হবে না, একটা। যেকোনো একটা। মেয়োনিজটা কত নিয়েছে দেখতে হবে, আমি ব্লিঙ্কিট করি দেখি। দিন লাগা আপনাকে আমি বাদ বাকি কত হয়েছে? 200। তো মিন্ত্রা থেকে এই পার্সেলটা এলো সকাল সকাল। এটা একটা স্পেশাল অকেশনের জন্য কেনা। কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। তো প্যাকেজিংটাকে খুলে নিই, দেন শেয়ার করছি। এই শাড়িটা আছে এটার মধ্যে, এটার এইরকম। তো তোমাদেরকে খুলে দেখালে, এই শাড়িটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, আর এরকমই খুঁজছিলাম। দোকানে বেশি দাম দেখাচ্ছিলো আর অনলাইনে একটু কম দাম দেখাচ্ছিলো। এবার আমি কোয়ালিটি অ্যান্ড সব কিছুই চেক করব। সো এটা একটা স্পেশাল অকেশনের জন্য সামনেই আছে, তো সেটার জন্যই কেনা এই শাড়িটা। তো একবার আমি একটু চেক করে নিই, দেন তোমাদের সাথে বলে দিচ্ছি কেমন কিনা। শাড়িটা অ্যাকচুয়ালি প্রিটি, আমি যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে। আমি দোকানে যে দেখেছিলাম এরকম শাড়ি গিয়ে, বাট ওখানে দামটা একটু বেশি বলছিল, 3000 4000 এরকম বলছিল, এরকমই শাড়ি। বাট আমি এখানে খুব সুন্দর কোয়ালিটিও পেয়েছি, বাট অ্যাট আ রিজনেবল প্রাইস। তো সুন্দর লাগছে, তোমরা কাছ থেকে দেখো শাড়িটা অসম। এখানে ওয়ার্ক করা, এখানে দেখতেই পাচ্ছ, আর বেশ শাইনি, মানে বিয়েবাড়ি পারপাসেই নেওয়া। তো ইয়া, আমি যেরকম চেয়েছিলাম সেরকমটাই এক্স্যাক্টলি হয়েছে। সো ভেরি হ্যাপি। সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 5টা, পৌনে 5টা, 5টা নয়। তো রেডি হব। 25th ঘরে বসে থাকার কোনো সেন্স হয় না, বাট এখানে একটুখানি কনফিউশনে রয়েছি যে কি পরবো। মানে গরমকালে হয় যে টপ নিয়ে কনফিউশন, যে কোনটার সাথে কি পরবো বা কি না। আর এখন মনে হচ্ছে যে সোয়েটারটা, আমি 2-3টা সোয়েটার কিনেওছি, বাট কোনটা পরেও বুঝতে পারছি না। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, দাঁড়াও। এই একটা সোয়েটার রয়েছে নতুন, এখনও ট্যাগও দেখো ছেঁড়া হয়নি। এই একটা রয়েছে, আগেন এটারও ট্যাগ ছেঁড়া হয়নি, বাট এইটা আছে পুরনো। আমি ভাবছি, আমাদের প্ল্যানিং হয়েছে গাড়িতে বেরোনোর, তো ভাবছি যে লংটা পরবো কি শর্ট কোনো সোয়েটার পরবো, আমি বুঝতে পারছি না, ভীষণ কনফিউশনে আছি এই 3টে পরার জন্য, মানে সরি 3টের মধ্যে যে কোনো একটা পরার জন্য। তো দেখি, আগে রেডি হই এক এক করে, তারপরে যেটা মন চাইবে সেটাই পরবো। সো চলো, এখানে ফুললি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এই সোয়েটারটাই পরলাম ফাইনালি। এটা একটা ক্রপ সোয়েটার, আর এরকম হালকা মেকআপ করেছি, হালকা নয় করেছি, মেকআপ করেছি, বাট খুব একটা দামসাম কিছু করিনি। সো ইয়া, আমি রেডি। এবার আমি জাস্ট রিস্টওয়াচটা পরবো অ্যান্ড দেন বেরিয়ে যাবো ব্যাগ নিয়ে। তো ওরা এসেই গেছে অলমোস্ট। ওরা বলতে কাদের কথা বলছি আমি তোমাদেরকে ব্লগে তো দেখাবোই। তো চলো এখন বেরোনো যাক, আর দেখাচ্ছি তোমাদের সাথে মিট করাচ্ছি। তো চলো। সো তোমাদেরকে আমার আউটফিটটাও ফুললি শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে আমার আউটফিট, অ্যান্ড আজকে মেকআপটা একটুখানি গ্লসি হয়েছে, শীতকালে গ্লসি মেকআপ বেশ ভালো লাগে। সো চুলটা আজকে ম্যানেজেবল নেই, তো যাই হয়েছে যেটাই হয়েছে থাক, এদিক ওদিক করে নেব। করলে এই যে এদিক থেকে এদিক করলে একটা রকম লুক আসে, এদিক থেকে এদিক করলে একরকম লুক, এটাই ভালো লাগছে। তো চলো, তো আমরা বেরিয়ে গেছি, আর এসছি হচ্ছে পাটুলি, আমার বাড়ির কাছেই, যেটা আগের বারও লাস্ট টাইম এসেছিলাম, তোমাদের সাথে ব্লগও শেয়ার করেছিলাম। আর কাদের সাথে বেরোবো বলছিলাম, এই যে তোমরা চেনোই তাকে, ওর সাথেই বেরিয়েছি। আরেকজনের সাথে মিট হবে, আমাদের পুরনো ফ্রেন্ড, ও আসছে, ও আসুক। আর অ্যাকচুয়ালি পাটুলিতে আজকে তোমার কি দেব আবির এরা আসার কথা আছে, তো ওটাই এসছি, দেখা যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে এখান দিয়ে শুরু হচ্ছে পাটুলিয়া, দেখতেই পাচ্ছ ভিড়টা কিরকম। আগে চলো, আগে আরও দেখতে পারবে। তো সেলিব্রিটি আসছে বলে কথা, আর এমনি 25 ডিসেম্বর সব কিছু মিলিয়ে আজকে ভিড় পুরো জমজমাটি, দেখতেই পাচ্ছ তোমরা। সো চলো। আরে না, সিরিয়াসলি দম বন্ধ হয়ে গেছিল। ওকে বলছি, ও
কেক বিতরণ করে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দয়া করে কেউ এখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে আমাদের এন্ট্রি পয়েন্টের দিক থেকে ভেতরে প্রবেশ করুন। ধীরে ধীরে আমাদের মঞ্চের সামনে এসে আমাদের অতিথিদের সাথে হাত মিলিয়ে অতিথিদের কাছ থেকে কেক, চকলেট এবং উপহার সংগ্রহ করুন। আপনাদের প্রত্যেকের সাথে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমাদের একসাথে এগিয়ে চলার অনুষ্ঠান। জনস্রোতে হাঁটার থেকে বেটার এটা। হ্যাঁ, তুমি দেখতেও পাচ্ছ, কাউকে একটা দেখছো, এখানে ভালো সবকিছুই আছে। আমি ওখানের থেকে হাঁটার থেকে ওখানে শুধু মানুষের মাথা দেখো, হ্যাঁ, আর ওখানে তাকিয়ে দেখো, লাইটিং দেখো, ব্যাস। আগের বার এসেছিলাম 8:30 9টার সময়। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। এখন আমাদের পাটুলিও সাজায়। তাহলে এই কোথায় দর্শনা বললে এসছে, বললো কোন দর্শনা? উনি কি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাঙালির জীবন্ত কিংবদন্তি, আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী শ্রী নচিকেতা চক্রবর্তী। আজকে সন্ধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নচিকেতা চক্রবর্তী। নচিতাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের মধ্যে সাথী হওয়ার। নচিকেতা চক্রবর্তী উপস্থিত হচ্ছে বিশিষ্ট অভিনেতা এবং বিধায়ক বিশ্বভোগ চক্রবর্তী। যারা আপনাদের ছবি তুলে ধরছেন সব দিকে সারা পৃথিবীর কাছে, তারা কেউ দয়া করে ধাক্কা দেবেন না প্রেস কর্নারে। সব আপনারা দয়া করে যারা স্বেচ্ছাসেবকরা আছেন তারা প্রেসের কর্নারের সামনে একটু যাবেন। আর যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করছি, দাঁড়িয়ে না রেখে আমাদের অতিথিদের সাথে হাত মিলাতে আসুন, অতিথিদের কাছ থেকে উপহার নিতে আসুন। আপনারা দয়া করে ধীরে ধীরে ভিতরে চলে আসুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, যিনি আমাদের 101-এর উন্নয়নকে কেন্দ্র করে এই গানটি আমাদের উপহার দিয়েছেন, আমাদের বিভিন্ন সময় আশীর্বাদ দিয়েছেন। বাঙালির জীবন্ত কিংবদন্তি শ্রী নচিকেতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত। ভিতরে আসুন, আমাদের সেলিব্রিটি গেস্ট যারা আসেন তাদের সাথে হাত মিলান, তাদের হাত থেকে উপহার সংগ্রহ করুন। কেউ দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, সবাই এগিয়ে যান। দয়া করে সবাই পাটুলি মোড় থেকে কিশোরদের মূর্তির সামনে থেকে এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী নচিকেতা চক্রবর্তী। নচিতাকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রবেশ করুন, কেউ এখানে দাঁড়িয়ে যাবেন না। সহযোগিতা করুন, অনেক মানুষের সমাগম, উপহার এবং কেক চকলেট তুলে দেবেন। এই অনুষ্ঠান স্বামী হওয়ার অনুষ্ঠান, ঘুরে দাঁড়িয়ে লেখার অনুষ্ঠান নয়। আপনাদেরকে আমাদের মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি, কেউ এখানে দাঁড়িয়ে থাকবেন না, সবাই হেঁটে এগিয়ে যান। আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন যাদবপুরের মাননীয় সাংসদ, বিশিষ্ট অভিনেত্রী, আমাদের মনের মানুষ শ্রীমতী সায়নী ঘোষ। আমরা আমাদের মাননীয় সংসদকে বরণ করে নেব আজকের এই সন্ধ্যায়। আমাদের হৃদয়ের মাঝে আপনাদের ভীষণ জোরে হাততালির মাধ্যমে আমরা বরণ করে নেব আজকে আমাদের অতিথি, আমাদের অভিভাবক শ্রীমতী সায়নী ঘোষকে। আজকের আজকের সৌভাগ্যের অনুষ্ঠানে, আজকের এই বন্ধুত্বের অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় মানুষ, এ মহানগরের অভিভাবক, এ মহানগরের মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয় এই মুহূর্তে আমাদেরকে গর্বিত করেছেন। ইতিহাস সৃষ্টি হচ্ছে পাটুলি বিশ্ব বাংলা প্রাঙ্গণে, এই মহানগরের মহানগর পদার্পণ করেছেন আমাদের এই অনুষ্ঠান। এখানে লাইনটা খালি দেখো, আমরা ভাবছি যে লাইনটা কি দেবো না, বাট এগোচ্ছে সেটা ঠিক কথা, কিন্তু এখানে লাইনটা সেই মোড়ের মাথা থেকে এইদিকে সবাই হাত মেলাতে যাচ্ছে। বুঝতে পারছি না কি করবো, লাইন দেবো কিনা। আমরা 10 মিনিট ধরে ভেবেই যাচ্ছি খালি লাইনটা দেবো কি দেবো না। যাই না শুনতে পাচ্ছ কিনা আমার কথা। দেখো জাস্ট অন্ধকারে মুখ দিলে এই রঙিন আলো, রঙিন আপনাদের প্রত্যেকের ধন্যবাদ আজকের সন্ধ্যায় আসার জন্য। আজকে সামিল হওয়ার অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন। এই তো
নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সবাই ভালো আছে তো? থ্যাংক ইউ। আমাদের মধ্যে আমরা বলি, আর তার মধ্যে এই কেক উৎসব, যেখানে লাখ লাখ লোক, বাচ্চারা বিশেষ করে, তারা কেক নিতে আসে। আমার একটা আক্ষেপ যে আমি কেন এই 60 বছর আগে কেন জন্ম, 60 বছর বাদে জন্মালে এখন তো আমরা দেবাসনার অপেক্ষা করলাম না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাবো পার্ক স্ট্রিটে, একটু জাস্ট ঘুরবো, বেশিক্ষণ থাকবো না। দেব আস্তে আস্তে সেই 10টা সাড়ে 10টা বাজে, তার জন্য ভাবলাম আর ওয়েট করে লাভ নেই, বেকার ওয়েট করা। অত রাত পর্যন্ত ও থাকতে পারবে না, আমার কোনো প্রবলেম নেই, ওর বেবি রয়েছে তার জন্য ও থাকতে পারবে না। তো এখন যাবো পার্ক স্ট্রিটে, ওরা গাড়ি আনছে, গাড়ি নিয়ে আসুক, তারপরে বেরোবো। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or রাত্রিবেলায় যা খাই খাও খাও কি এটা রাত্রিবেলায় যা খুশি খাই, পরে দেখা যাবে সেটা। তো আমরা পার্ক স্ট্রিট আর গেলাম না, পার্ক স্ট্রিটের বদলে আমরা এলাম লেকের সাইডে, চুটুর বুটুর কিছু খাবো এখানে। তো তারপরে পরে প্ল্যানিং হয়েছে, দেখা যাক কি হয়েছে না হয়েছে, কেননা তোমাদের আগে থেকে আর কিছু বলছি না। তো এখন একটু চা ফা খাবো, এখানে আসলাম। এই আগের দিন এই দোকানটা এলাম না, এখানে এলাম তো লাস্ট আগের। তো এখানে আসলাম চা ফা খাবো, তো দেখি। না আমি এইসব খাবো না। এইটা কি আছে? চিকেন শর্মা? না বাবা, শর্মাটা কি ধরনের কবিরাজি এটা? চিকেন কবে এরকম কবিরাজি আমি দেখিনি। আমি ওরকম কবিরাজি দেখিনি, এই জন্য তো তোমায় জিজ্ঞেস করলাম এটা কি ধরনের কবিরাজি। ठीक है 60 रुपए बढ़ा दीजिए तो। এটা পিজ্জা, এটা খেলেও খেতে পারো। और बोलिए আর কি নেবে দেখো। আগে চাটা খেয়ে নি। না দাদা ভালো বানায়, খেয়েছিলাম জাস্ট। ওরা একটা নান দাও। बोलिए আমি ভাবছি কি ফ্রাই স্যান্ডউইচ? না না, ওটা কবিরাজি। কোনটা কোনটা? না না একটা বার্গার দাও তোমার। নাম আমার কামড়াবোটা কি করে বার্গারটা আমি এত বড় হা করে রাস্তার মধ্যে? हां ठीक है भाई। এখানে কি খাতা চলছে? এটা কি এটা কি? ও মেনু খাবেন? हम लोग आए সবারটা সবাই টেস্ট করতে পারে। ও তুমি নিয়ে নিয়েছো? আচ্ছা আমি দেব না তোমাকে। তোমারটা কোথায়? ও ওখান থেকে চলে এসেছি চা ফা খেয়ে। এখন এসছি হচ্ছে গিয়ে সুস্মিতাদের বাড়িতে এসছি, কেননা সুস্মিতার সাথে দেখা হয়েছে, ওর মেয়ের সাথে দেখা হয়নি, সেটা একটু কেমন দেখায়, তো ওর মেয়ের সাথে দেখা করতে এসছি। তো চলো ভেতরে যাই, তোমাদেরকেও দেখা করাচ্ছি। মিমিতে এত ভালোবাসা, তুমি এমনি করছো? হ্যাঁ কতবার বললাম, এই যে পাকা বুড়িটা আমাদের, কথা বলো, একটু কথা বলো, এরকম করে না। তুমি এত কথা বলতে ওর সাথে আমি যতবার দেখা করতে এসেছি ততবার ও আমার সাথে একটা বারও কথা বলেনি। এটা ভারী অন্যায়। হ্যাঁ কথা বলে আমাদের অস্থির করে দিচ্ছ, আর মিমি একটু কথা শুনতে এসছে বাড়িতে, একটু কথা বলো। আমি শুনছি একরকম, দেখছি একরকম, মানে সামনাসামনি এসে দেখছি আরেক রকম। কি ব্যাপার? আমার একটা চিপস দাও, একটু বলে দাও, বলো কি, চিপস দাও একটা। বলো কি, বলো বলো। 3 বার চাইলাম তোমার কাছে, একবারও দিলা না তুমি আমায়। চারবারের বার চাও, না দিলে আমারও তো শখ নেই। এই ওই রকম কি কথা বলছিল না যে কি এরকম আছে, মানে হ্যাঁ টিকটকে ছিল, টিকটকে ছিল, ওখান থেকেই যে বিয়ে দিলে দাও, না দিলে আমার বিয়ে করা পাশের বাড়িতে পিঠে ভাজছে, একবার গেছি, দুবার গেছি, হ্যাঁ আর একবার যাবো, হ্যাঁ দিলে দেবে, না দিলে না দেবে। হ্যাঁ না বিয়ে নিয়ে একটা ছিল এরকম, হ্যাঁ সবকিছু নিয়ে করেছিল। হ্যাঁ এই যে ম্যাডাম
কি বলছে? মাকেই দেখে যাচ্ছে। 3 বার চেয়েছে, 4 নামও বার বলতে হ্যাঁ। যাবে। হ্যাঁ, তোর নামটা একটু বলো, নামটা একটু বলো। এবার ওই মুখ দিয়ে খাও। ও মুখে মুখ দরম দেয়। হ্যাঁ, আসো আসো, আমায় দাও, একটু দাও, মা চাইছে। দাও, আসো, যাও, তোমার জন্য এখানেও আছে। মুখে কিভাবে নিয়ে যাচ্ছে, না তুমি মুখে কিভাবে নিয়ে যাচ্ছে, যা। এটা কি হলো? খেলে কাছে গিয়ে খেয়ে দিল, পক করে মুখে ঢুকিয়ে দিল। দেখো, এই মিমিটা ভালো ভালো। এখন আমি ওপিনিয়ন দিতে পারছি না, চিনি না তুমি মিমিটাকে ভালো তারপর করে। এবার চলে গেলে কি বলবো জানো? মিমি কোথায় গেল? ও আচ্ছা বুঝে নেয়, তারপর আচ্ছা। কোথায় গেল? কিছু বলবা না তুমি? কিছু বলবা না? কথা বলো। কি ভালো খাও? এত পাকা কেউ কি করে হতে পারে? মা কি বলছে, মাম্মা কি বলছে কি দেখো। কি ভালো খাও? ও পপকর্ন খেয়েছে। কি ভালো খাও? পপকর্ন খাই। আচ্ছা, খাও। আর টলিপপ? ক্যামেরা অন করলে আর কথা বললো না, আমি খালি দেখলাম ওর পাকা। আমি খালি মাকে গিয়ে আচ্ছা, বলবো এই শোনো, কথাটা। শোনো। আরি করে দাও, কিভাবে আরি করতে হয় আমরা কি টারি করে দাও। আচ্ছা, ঢিসুম দিয়ে দাও একটু, ঢিসুম। আমি একমাত্র জানি আমি ক্যামেরাটা কিভাবে ধরে রেখেছি, এই ফুটেজটা কিভাবে নিচ্ছি। আচ্ছা, ঢিসুম তাহলে- দাও তো একটা, ঢিসুম আমাকে দিয়ে যাও, আমাকে দিয়ে যাও, ঢিসুমটা দিয়ে যাও। মাম্মাকে একটা ঢিসুম দিয়ে আসো। দাও, ঢিসুম দাও। ডিসিমটা নতুন শিখেছে তো, ওটা থেকে থেকে মনে পড়ে। ঢিসুম আর এসেই খালি আমাকে দেয়। এই ঢিসুম তা কেমন করে? এই দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। ঢিসুম আবার দে। আমি দেখতেও পাচ্ছি না কি। একটু আরি করো, আরি করো। আড়ি এইটা ও উল্টো। উল্টো দেশের মানুষ। হ্যাঁ, আড়ি করো, একটু আড়ি করে দাও তো শোনা দিদি। ঠাম্মিকে, ঠাম্মি কি বলে, নাম না, নাম না, নাম না। তুমি ফেমাস, নাম না, নাম না। তোমার ব্লগের থ্রুতে সবাই ফেমাস, মানে যে কেউ দেখবে। আজকে ওকে মনে হয় দেখেছে, কিন্তু ওকে দেখে কিছু বলার সুযোগ পাইনি। ওর একটা সাবস্ক্রাইবার সুমনকে দেখে টানছে পেছন দিয়ে জামা। সুমনকে টেনে বলছে কি একটা ছবি তুলবো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এবার আমি আর ওই তিতলি বলে মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। ওখানে বলছে যে ও পেছন দিয়ে এরকম করে, উনি মহিলা মানে বয়স্ক, তোমাদেরই বয়সী এসে জামা টানছে। এবার আর শুনো হচ্ছে কি হলো, বলছে আমিও সাবস্ক্রাইবার, একটা ফটো তুলে দে। এসো না, এই যে কি করলাম এতক্ষণ ধরে ভিডিও, কে জানে, ফোনটাকে নিচে রেখে। আমি তোমার এই পাকা বুড়ির কথা সব যে বলবো। মা কিন্ডার জয় খাবো এবার। কিন্ডার জয় খাবে ঠাম্মি বলছে, নাম না, সরি। এটা কিন্ডার জয় খাবো। খাবো? কে খাবে? কে খাবে? হেলে দুলে তুলে বেড়াচ্ছে দেখো। আমি আম পাতা জোলা জোলা। হ্যাঁ, এইবার কিন্তু বলে দেবে যে জোলা জোলা বলো না, ওটা জোড়া জোড়া। গোছাবো চব্বো ঘোড়া। বলো বলো। দিবি জানে বলবে না। ওই ক্যামেরা দেখে নিছে, এ কি এই ভূত আসছে আমার পাগলা ঘোড়া, বলো। পাতলা ঘোড়া, ওটা পাতলা পাতলা ঘোড়া। হ্যাঁ, তারপর ঘোড়া খেপেছে, কি করছে তখন, এই পার ওই পার পাকাচ্ছে। ভেরি গুড। মেম খাই, মেম খাই, ওকেই বলতে দাও। কি খায়? কি খাই? তা বিস্কুট জোরে কি আত্তে বলো। করে মেম বললো। খাই, বলো বলো, মাম্মা কি বলছো বলো। মেম খাই মামা বলেছে একবার। হ্যাঁ, ও শুনলাম তো। চা মেমভারি? বিস্কুট। মেমের মাথায় পাকা চুল, মেম ভারী, মেম ভারী। খুব সুন্দর বলে, বিউটিফুল। প্রত্যেকটা আমি যদি বলি আম পাতা, ও বলবে জোড়া জোড়া। মেমভারি মেমভারি বাবা, মেমভারি মেমভারি বিউটিফুল, বলো বলো। দুধ তো হয়ে গেছে তুমি। একবার আমি খালি এখান দিয়ে বেরোবো, তারপরে ও যত রাজ্যের কথা ছিল তখন বলবে কি মিমিটা কোথায় গেল। হ্যাঁ। এটা সবার প্রথম। তুমি কি তখন বলবে, তুমি কি তখন বলবে আমি মিস করবে, আমি চলে গেলে মিস করবে? পালানি মাতিবিতি বলে দাও তো। ও না না, আমার জানা আছে, তোমার মেয়ে বা ছেলে যারই অন্নপ্রাশনে যাব কিছু পুতুল টুতুল। হ্যাঁ অবভিয়াসলি, আমি ভাবলাম যে তুমি হয়তো আমাকে না না কার্ডে মেনশন করে দিও পুতুল আনিবেন। হ্যাঁ ওটাই তো বলছি, পুতুল আনিবেন। হ্যাঁ 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 হ্যাঁ,
এখনো অনেকটা ফ্র্যাঙ্ক হয়েছে। বঞ্চিত হবে। না টেডি নেবে, টেডি নেবে। বড় মেয়েটা ভয় পাচ্ছ আর আমার মেয়ে বাঘের লেজ ধরে ঘোরে। না এই সব ঠিক আছে, এই সবে আমি ওকে, কিন্তু ওই চোখ পিট পিট করে যেগুলো আমি ভাই থাকতে পারবো না, এত ভয় লাগে। জিজ্ঞাসা করো তো, জিজ্ঞাসা করো তো। মিমির কাছে এখন কিছুটা খুলেছে। হ্যাঁ একদম চুপ হয়ে গেছিল। আর আমি 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 খালি তোমাকে দেখতে আসি, তোমাকে আমি কথা বলাই দেখছি না। পুচকে টাটা, তুমি তো টাটা করে দাও, যাওয়ার সময় তো টাটা তো করে দাও। উম্মা দাও 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 দাও। আমি কিন্তু আর আব্বো না, তুমি একটু উম্মা দাও। উম্মা দেবে? মিমি রাগ করবে। আমি চলে যাচ্ছি, টাটা আমি চলে যাচ্ছি। তুমি একটু উম্মা দাও, উম্মা দাও, উম্মা দাও। জিপটা বার করেছে দেখো। এবার উম্মাটা দাও, এরকম করো করো। আব্বা না, উলি বাবালে, আবার 2 হাত দিয়ে। আমি এত ভালোবাসা কোথায় রাখবো? ওলে বাবালে, আমি এত ভালোবাসা কোথায় রাখবো শোনা? উলি বাবালে, একটু তাহলে একটু কোলেও আসো একটু। ও ওটা হবে না, বাদ বাকি তুমি দূর থেকে যা দেখাচ্ছ এই দেখে নাও আমাকে। হ্যাঁ বল বানাই দি। আচ্ছা তো আমি বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ, ফ্রেশও হয়ে নিয়েছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভীষণ টায়ার্ড, আজকের দিনটা ভীষণ জমজমাটি কাটলো, যেটা তোমরা ব্লগে দেখতেই পারলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। নেক্সট ভিডিও মিন্স পুজোর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আশা করছি নেক্সট ব্লগগুলো তোমরা এনজয় করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।